আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী। আজকে আমরা অল্টার কমান্ড নিয়ে কথা বলবো। আগের ক্লাসে আমি তোমাদের অল্টার কমান্ড কিভাবে ইউজ করবে, অল্টার কমান্ড দিয়ে কিভাবে তুমি নতুন কোনো কলামকে টেবিলে যুক্ত করতে পারো সেটা নিয়ে কথা বলেছি। আজকে আমরা বোর্ড পরীক্ষায় আসতে পারে এমন একটি টপিক যে টেবিলের কলামের মাঝখানে কোনো নতুন কলাম যুক্ত করার জন্য অল্টার কমান্ড ইউজ দেখব। দেখো, যদি তোমাকে পরীক্ষায় না বলা থাকে যে একটি কলামকে তুমি কোথায় যুক্ত করবে, সেটা সাধারণত হয় কি যে আমরা টেবিলের শেষে যুক্ত করি। এখন পরীক্ষায় বলে দিয়েছে যে তুমি এমন একটি কলামকে যুক্ত করবে এবং কোথায় যুক্ত করবে সেই পজিশনটাও বলা। ধরো তোমাকে পরীক্ষায় বললো যে ডেজিগনেশন আর এজ এই দুটি কলামের মাঝখানে ডিওবি নামের একটি কলামকে যুক্ত করতে, অথবা ডেজিগনেশনের পরে ডিওবি নামের একটি কলামকে যুক্ত করতে, অথবা এজ নামের একটি কলামের আগে ডিওবি নামের একটি কলামকে যুক্ত করতে। তার মানে তোমার পজিশনটি বলা আছে, সেটি দুটি কলামের মাঝখানেও হতে পারে, কোনো কলামের পরেও হতে পারে, কোনো কলামের আগেও হতে পারে। যদি এইভাবে নির্দিষ্ট জায়গা ফিক্সড করে দেয় পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা কিভাবে অল্টার কমান্ডটি ইউজ করব। দেখো, সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে অল্টার টেবিল এমপ্লয়ি। তার মানে আমি এই টেবিলের কলাম যুক্ত করার জন্য অল্টার টেবিল এমপ্লয়ি কমান্ডটি দিলাম। এমপ্লয়ি যেহেতু আমার কলামের টেবিলের নাম দেওয়া আছে এখানে। এরপরে আমি কি করব, আমি যুক্ত করব, অ্যাড করব। কাকে অ্যাড করব? ডিওবি নামের একটি কলাম অ্যাড করব। যেহেতু এটি নতুন কলাম, এটা আমরা আগেও শিখেছি, যেহেতু একটি নতুন কলাম সেক্ষেত্রে তার টাইপ অবশ্যই বলতে হবে। আমরা বলে দিলাম এখানে যে এটি হচ্ছে ডেট টাইপ। এখন কথা হচ্ছে, আমার পরীক্ষার প্রশ্নে বলা আছে যে এই ডিওবি কে কোথায় অ্যাড করতে হবে। আমাকে বলে দিচ্ছে ডেজিগনেশন আর এজ এই দুই ফিল্ডের মাঝখানে অ্যাড করতে। সেক্ষেত্রে আমরা লিখলাম ডেজিগনেশন আর এজ এর মাঝখান, তার মানে অবশ্যই সেটা ডেজিগনেশনের পরে, তার মানে এই জায়গাটায়, এইটার পরে হবে। এই জন্য আমরা বলতে পারি কি আফটার, পরে, কার পরে? ডেজিগনেশনের পরে। অথবা আমি বলতে পারতাম বিফোর এজ, অথবা আমি এটাও বলতে পারতাম বিটুইন ডেজিগনেশন এন্ড এজ। মানে তুমি এই তিন ভাবে এটা বলতে পারতে। এইভাবে কোন কলামের মাঝখানে, আমরা একটা টেবিলের যে কোনো কলামের মাঝখানে বা টেবিলটির মাঝখানে যে কোনো জায়গায় আমরা কোনো কলামকে যুক্ত করতে পারি অল্টার কমান্ডের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে নতুন কোন এসকিউএল কমান্ড নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।